শুরু হচ্ছে আজকের গল্প আলমারি, কলমে বাবুরাম মণ্ডল। প্রায় 2 বছর পর মেয়ে ফিরছে বাড়িতে। বিয়ের পর আর আসতে পারেনি, স্বামীর সঙ্গে চলে গেছিল ইংল্যান্ড। ফলে সকাল থেকে খুব ধুমধাম। জামাই মেয়ে আসবে বলে চৈতি দেবী 1 মাস আনন্দে লাফাচ্ছেন। 15 দিন যাবত প্রিপারেশন নিয়েও কমপ্লিট হয়নি। তার কেবলই মনে হচ্ছে কোথাও ভুল হয়ে গেল না তো। আরো নতুন কিছু রান্না করতে পারলে হয়তো ভালো হতো। কতদিন পর মেয়েটা আসছে বাড়িতে। হরে কৃষ্ণের উত্তেজনাও আরো বেশি। মেয়েটা ছিল তার নয়নের মণি। 2 বছর না দেখতে পেয়ে সে একেবারে অস্থির। কি করবে কি কিনবে ভেবে পাচ্ছে না। মেয়েটা যেদিন চলে যায় সেদিন সে বিমানবন্দর অব্দি গিয়েছিল। বেশ ভালোই লাগছিল, কিন্তু হৃদিতা যখন প্লেন ধরবে বলে লিফটে নিচে নেমে গেল, তখন হরে কৃষ্ণের খুব কষ্ট হয়েছিল। মুহূর্তে আনন্দ ফুরিয়ে চোখে জল এসে গেছিল। ফেরার পথে সারাটা রাস্তা সে মন মরা ছিল, চোখ ফেটে জল আসছিল। বাড়ি ফিরে সে মেয়ের সমস্ত জামাকাপড়, সোনা দানা, কসমেটিক্স নিজের হাতে গুছিয়ে আলমারিতে যত্ন করে রেখে দিয়েছিল। আলমারির 3টে তাকে একেবারে উপরে ওর মায়ের জিনিসপত্র, মাঝে মেয়ের, আর একেবারে নিচে নিজের। বিয়ের আগে মেয়ের জন্য প্রচুর সোনা কিনেছিল হরেকৃষ্ণ। গাদা গাদা শাড়ি কিনেছিল। মেয়ে যখন যা চেয়েছে কিনেছিল। মেয়ের জন্য কোনো কিছু কিনলেই তার আনন্দ হতো। ওর মা অনেক চিৎকার করলেও হরেকৃষ্ণ শুনত না। 2 দিন পর আবার কিনে আনত। কিন্তু হৃদিতা যখন ইংল্যান্ড গেল কিছুই সঙ্গে নিল না। হেতরো বিমানবন্দরে নাকি ভয়ঙ্কর কড়াকড়ি। শ্বশুরবাড়ি রেখে গেলে হারিয়ে যাবার ভয়। তাই মেয়ে কিছুই নেয়নি। একেবারে খালি হাত পায়ে ন্যূনতম যতটুকু না নিলে নয় সেটুকু নিয়ে চলে গেছিল। হরেকৃষ্ণ তাই মেয়ের সমস্ত কিছু গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছিল। শুধু রেখেই দেয়নি, মাঝে মাঝে খুলে দেখত, দেখে আনন্দ পেত। যখন তার মনটা খুব খারাপ হতো তখন সে আলমারির কাছে আসত। আলমারি খুলে মাঝে তাক নেড়ে চেড়ে দেখত। আর তখনই তার মেয়ের কথা মনে পড়ত। মেয়ের কথা মনে পড়লেই চোখটা কেমন ভিজে যেত একা একাই। তবে এবার মেয়ে কিছু জিনিসপত্র নিয়ে যাবে, বিশেষ করে সোনা দানা। ফোনে তেমনটাই বলেছে হৃদিতা। হরেকৃষ্ণ শুনে খুশি হয়েছে। মেয়েটার জন্যই সে কিনেছিল। অকারণ এগুলো আলমারিতেই পড়ে আছে, পাহারা দিতে হচ্ছে, উদ্বেগে থাকতে হচ্ছে। হরেকৃষ্ণ ভেবেছিল বিমানবন্দরও যাবে, কিন্তু দমদম গেলে এদিকটা কে সামলাবে? সঙ্গে আবার জামাই আসছে। বিকেলের দিকে হঠাৎ হরেকৃষ্ণের মোবাইলটা আচমকা বেজে উঠল। এক অচেনা নাম্বার থেকে কল আসছে। আননোন নাম্বার। হরেকৃষ্ণ সাধারণত ধরে না আননোন নাম্বার। আজকাল কোম্পানি লোকগুলো বড্ড জ্বালায়। ডিজিটাল অ্যারেস্টের কথাও হরেকৃষ্ণ শুনেছে। ফলে সে চিন্তায় পড়ল। ফোন কেটে গিয়ে আবার বাজছে। হরেকৃষ্ণ বাধ্য হয়ে ফোন অন করে বলল, কে? ফোনের অপর প্রান্ত থেকে হৃদিতা উচ্ছ্বসিত হয়ে এক প্রকার চিৎকার করে বলল, বাবা, আমি এয়ারপোর্ট থেকে সবে বেরোলাম, 5 মিনিটের মধ্যেই ট্যাক্সিতে উঠছি। হরেকৃষ্ণ কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। হরেকৃষ্ণের ইচ্ছে ছিল আরো 2টো কথা বলার। মেয়েটার সঙ্গে কথা বলে তার শখ মোটে মেটে না। গলাটা শুনলেই কেমন হৃদয়টা ভরে যায়, মনটা ভরে যায়। ফোন রেখে সে চিৎকার করে স্ত্রীকে বলল, 8 ঘন্টার মধ্যে মেয়ে এসে যাবে, খাবার দাবার রেডি করো, লস্যিটা বানিয়ে রাখো, আমি বড় রাস্তায় গিয়ে দাঁড়াই। প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে মেয়েকে নিয়ে তবেই হরেকৃষ্ণ বাড়িতে ঢুকল। বড় রাস্তা থেকে হৃদিতা বাবার হাত ধরে হাঁটছিল। বাড়ির কাছাকাছি আসতেই হাত ছেড়ে এক দৌড়ে রান্নাঘরে ঢুকে মাকে জড়িয়ে ধরল। পাড়ার অনেক মানুষ দেখতে এসেছে হৃদিতাকে। বিয়ের সময়ও তারা এসেছিল। অনেকেই তখন হিংসে করে বলেছিল, ইংল্যান্ড না ছাই যাবে, কোথাকার কোন ছেলে মেয়েটাকে না বেচে দেয়। আজ যখন তারা সুখী হৃদিতাকে দেখল তখন তারা খুব খুশি হলো। অনেকে এগিয়ে এসে ইংল্যান্ড দেশটা কেমন জানতে চাইল। ওখানে কলমি শাক পাওয়া যায় কিনা জিজ্ঞেস করলো, কুলের আচার পাওয়া যায় কিনা তাও জিজ্ঞেস করলো। দিন 3 বর নিয়ে মায়ের কাছ থেকে শ্বশুরবাড়ি গেল হৃদিকা। সেখানে দিন 5 কাটিয়ে ফের এলো বাপের বাড়ি। এবার একা। বর কি একটা কাজে দিল্লি চলে গেছে। ফেরার পথে হৃদিকাকে নিয়ে ফের ইংল্যান্ড চলে যাবে। আগামীকাল হৃদিকার ইংল্যান্ড যাওয়ার দিন।
হৃদিকার বর ইতিমধ্যে দিল্লি থেকে ফিরে এসেছে। হরেকৃষ্ণের খুব মন খারাপ। মেয়েটা আর কটা দিন থাকলে হয়তো ভালো হতো, আবার কবে না কবে আসবে। হঠাৎ হরেকৃষ্ণের মনে হলো আলমারিতে রাখা সোনার গয়নাগুলোর কথা। একদিন আনন্দ ফুর্তিতে তো ভুলেই গেছিল সে। মেয়েটাও একবারের জন্য দেখতে চায়নি, নিশ্চিত সেও ভুলে গেছিল। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে হরেকৃষ্ণ মেয়েকে ডেকে আনলেন আলমারির কাছে, খুলে দিলেন আলমারি। তারপর হেসে বললেন, গয়নাগুলো নিয়ে জামা, এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হৃদিকা অলংকারগুলো নেড়ে চেড়ে দেখল অনেকক্ষণ। তার পছন্দের শাড়িগুলোতে হাত বোলালো, কিন্তু একটাও নিল না। যেমন ছিল তেমন যত্ন করে রেখে দিল। তারপর বিছানায় গিয়ে মনমরা হয়ে বসে পড়ল। হরেকৃষ্ণ উদ্বিগ্ন হয়ে মেয়ের কাছে এলেন, অস্থির হয়ে বললেন, কি হলো, কিছু কি হারিয়ে গেছে? হৃদিকা অনেকক্ষণ কিচ্ছু বলল না, চুপ করে রইল। তার চোখ দিয়ে জল পড়ছে। হরেকৃষ্ণ মেয়ের পাশে গিয়ে বসলেন। উদ্বেগে উৎকণ্ঠায় আবার জিজ্ঞেস করলেন, কি রে, বললি না তো কিছু হারিয়েছে নাকি? হৃদিকা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হারিয়েছে। আলমারি থেকে আমার শৈশব হারিয়েছে, আমার ভালো লাগার দিনগুলো হারিয়েছে বাবা, আমার স্পর্শ হারিয়েছে। সারা আলমারি জুড়ে আমার গন্ধ লেগেছিল, সেগুলো সব হারিয়ে গেছে বাবা। একটু সময় চুপ থেকে হৃদিকা আবার বলল, তোমাদের দুজনের মাঝে আমার গয়নাগুলো কি সুন্দর রয়েছে, দেখেছো বাবা? শাড়িগুলো মাঝে মাঝেই তোমার সঙ্গে কথা বলে, তাই না বাবা? তুমি যখন আলমারির সামনে এসে দাঁড়াও, তখন তুমি তোমার মেয়েকে দেখতে পাও, তাই না বাবা? একটু থেমে হৃদিকা বাবার হাত ধরে খাটে বসিয়ে নিজের হাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদছো কেন? আলমারির মাঝের তাকে তোমার আর মায়ের মাঝে আমি রয়েছি তো। ছোটবেলায় তোমাদের মাঝে যেভাবে ঘুমাতাম, ঠিক সেভাবে আমায় ওখানে থাকতে দাও। আলমারি থেকে আমায় ফেলে দিও না, সরিয়ে দিও না। তোমার মেয়েকে ফেলে দিও না, ওগুলো আমায় নিয়ে যেতে বলো না, আমি নিতে পারবো না যে বাবা। বলে সে বাবার বুকে মাথা রাখল। মেয়েকে বুকে জড়িয়ে হরেকৃষ্ণ কেঁদে ফেললেন। তার মনে হলো তার সেই ছোট্ট মেয়েটি তার বুকে, মনে হলো তার ছোট্ট সোনামানিক তার বুকে, সমস্ত পৃথিবীটা তার বুকে। শেষ হলো আজকের গল্প আলমারি, কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি সংগৃহীত হচ্ছে বাবুরামের গান গল্পের পাতা ফেসবুক পেজ থেকে।